বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে খুবই টেস্টি একটা গোলাপ জামুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর যেটা বানানো খুবই সহজ, আর এটা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। সুজির গোলাপ জামুনটা খেতে এত সুস্বাদু হয় যে আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে দেখবেন আপনারা বারবার এইভাবে বানিয়ে খাবেন। তাহলে চলুন বানানো শুরু করা যাক। আর এটা বানানোর জন্য সবার প্রথমে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। আর তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর যতটা আমি এখানে চিনি অ্যাড করব ততটাই আমাদের এখানে জল অ্যাড করতে হবে। আর তার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, আর সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ জল অ্যাড করলাম। আর এখন এটাকে আমরা কন্টিনিউ নাড়িয়ে মিক্স করে নেব যতক্ষণ আমাদের চিনিটা পুরোপুরি জলের মধ্যে মেল্ট না হয়ে যায়। আর চিনিটা যখনই আমাদের রসের মধ্যে মেল্ট হয়ে যাবে তখন এটাকে আমাদের আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু চিনির শিরাটাকে বেশি ফুটিয়ে আমরা কোনো তার বানাবো না, তেলের মতো খালি আমাদের চিপচিপের মতো রসটা তৈরি করতে হবে। আর চিনিটা যখন রসের মধ্যে পুরো মেল্ট হয়ে যাবে তখন চিনির শিরাটাকে আমাদের আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর 5 মিনিট পরে দেখুন এখানে আমাদের চিনির শিরাটা একটু গাঢ় হয়ে গেছে। আর চিনির শিরাটাকে হাতে নিয়ে দেখলে হালকা আমাদের একটু চিপচিপে টাইপের লাগছে। ব্যাস এই পর্যন্তই আমাদের চিনির শিরাটাকে এখানে ফুটিয়ে নিতে হবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমাদের এখানে চিনির শিরাটা গোলাপ জামুনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর খালি ফ্লেভারের জন্য এখানে আমি 2 থেকে 3খানা এলাচকে একটু ক্রাশ করে অ্যাড করছি। আর আপনারা যদি চান তাহলে আপনারা এখানে সামান্য একটু কেশর অ্যাড করতে পারেন, এতে কালারটা খুব সুন্দর এসে যাবে। আর এবার আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন এটাকে সাইডে রেখে আমরা গোলাপ জামুনের মিক্সারটা তৈরি করে নেব। আর তার জন্য গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। আর যতটা এখানে আমরা দুধ নেবো তার অর্ধেকটা আমরা এখানে সুজি নেব। আর এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। আর এই মাপের জন্য আপনার কোনো কাপ বা বাটি একটা সেট করে নেবেন। আর অতি আপনারা সব জিনিস মাপ করে নেবেন। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু ফাইন সুজি ব্যবহার করেছি। আর সুজি যদি মোটা হয় তাহলে আপনারা একবার মিক্সিতে চালিয়ে নেবেন, তাহলে কিন্তু আমাদের গোলাপ জামুনটা একদম পারফেক্ট তৈরি হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা লোতেই রাখবো। আর লো ফ্লেমে আমাদের এটা কন্টিনিউ নাড়িয়ে এটাকে কুক করে নিতে হবে। আর এটাকে আমাদের ততক্ষণই কুক করতে হবে যতক্ষণ সুজিটা দুধটাকে পুরোপুরি অ্যাবজর্ব না করে নেয় আর এটা একটা ডো ফর্মে না চলে আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা এখানে ঘন হতে শুরু হয়ে গেছে আর দুধটাকে এখানে পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে। আর এইভাবেই আমাদের 2 থেকে 3 মিনিট এটাকে কন্টিনিউ নাড়িয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট কুক করার পরে দেখুন সুজিটা এখানে ডো ফর্মে চলে এসছে। আর এটা এখন এখানে একদম সফট আছে। এটাকে আমরা কিন্তু খুব বেশি ড্রাই করব না। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে আমরা হালকা ঠান্ডা করে নেব। কিন্তু ঢালার আগে একটা প্লেটটাকে আপনারা সামান্য তেল দিয়ে একটু গ্রিস করে নেবেন, যাতে আমাদের ডোটা প্লেটের মধ্যে লেগে না যায়। আর প্লেটের উপরে আমি সুজির মিক্সারটা পুরো রেখে দিয়েছি। আর চামচ বা খুন্তি দিয়ে এটাকে আমরা কন্টিনিউ সুজিটাকে নাড়িয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। কিন্তু এটাকে আমরা পুরো ঠান্ডা করব না, আমাদের এমন ঠান্ডা করতে হবে যাতে আমরা হাত দিয়ে এটাকে ছুঁতে পারি। আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা। 2 চামচ এখানে আমি ময়দা অ্যাড করলাম। আর ময়দার জায়গায় আপনারা এখানে আটা বা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, এতে গোলাপ জামুনে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর ফ্রাই করার সময় আমাদের গোলাপ জামুনগুলো ফেটে যাবে না। আর এখানে কিন্তু সুজির ডোটাকে আমাদের খুবই চটকে চটকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে মেখে নিতে হবে, যাতে আমাদের ময়দাটা সুজিটা খুব ভালো মতো মিক্স হয়ে যায়। আর এটা যদি হাতে লেগে যায় তাহলে হাতে আপনারা সামান্য তেল বা ঘি লাগিয়ে নেবেন। আর এটাকে আমরা কিছুক্ষণ মেখে সুন্দর একটা স্মুথ ডো রেডি করে নেব। আর এখানে দেখুন সুন্দর একটা আমার সফট ডো রেডি হয়ে গেছে। এতে আমাদের গোলাপ জামুনটা একদম সুন্দর পারফেক্ট তৈরি হবে। আর হাতে সামান্য তেল লাগিয়ে হাতটাকে একটু গ্রিস করে নেব। আর এখন আমরা অল্প পরিমাণে ডো নেবো আর হাতে রেখে এইভাবে আমরা এটাকে একটু রোল করে একটা স্মুথ বলের মতো শেপ করে নেব। আর এখানে দেখুন আমি একদম লেবুর সাইজে বল তৈরি করেছি।
আর ছোটো শেপে গোলাপ জামুন তৈরি করলে কি হবে, আমাদের কম তেলেও এটা আমাদের ভেতরটা ভালো মতো ফ্রাই হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের ডোটা একদম নরম ছিল, তাই একদম স্মুথ আর চিকন বলগুলো তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো দিক থেকেও এগুলো ফাটেনি। আর আমার 1 কাপ সুজিতে এতগুলো আমাদের গোলাপ জামুন রেডি হয়েছে। তাহলে চলুন এখন এগুলোকে আমরা ফ্রাই করে নিই। আর এগুলোকে ফ্রাই করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচে 3 থেকে 4 চামচ তেল। আর এখানে আমাদের তেলটাকে মিডিয়াম গরম রাখতে হবে। আর এইভাবে আমাদের এখন তেলের মধ্যে এক এক করে বলগুলোকে অ্যাড করে দিতে হবে। আর যাতে এই গোলাপ জামুনগুলো একসাথে আর একটা গায়ে লেগে না যায়, তার জন্য এরকম বড় চওড়াওয়ালা একটা খোলা জায়গা নেবেন। আর যদি আপনারা কড়াইতে এগুলো ফ্রাই করেন, তখন একটার গায়ে একটা লেগে যাবে আর এগুলো ভেঙে যেতে লাগবে। আর এগুলো দেওয়ার পরে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখতে হবে। আর এগুলোকে এইভাবে আমাদের উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। আর যখন এগুলোর উপরে হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। আর এগুলোকে এইভাবে আমাদের কন্টিনিউ নাড়িয়ে এগুলোকে ফ্রাই করতে হবে, যাতে এর মধ্যে এক সমান কালার আসে আর যাতে এটা ভেতর থেকে কাঁচা না থাকে। আর এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের গোলাপ জামুনের মধ্যে কালার চলে এসছে। আর যেহেতু এগুলো সুজির গোলাপ জামুন, সেজন্য আমরা এর কালারগুলোকে ডার্ক রেখেছি, কারণ যখন এটা আমরা চিনি শিরাতে দেবো তখন এগুলোর কালার কিন্তু আর একটু লাইট হয়ে যাবে। তাহলে চলুন এগুলোকে বার করে নেবো আর আমাদের গরম শিরার মধ্যে এটাকে আমরা দিয়ে দেবো। চিনির রসটা এখানে ঠান্ডা হয়ে গেলে রসটাকে একটু গরম করে নেবে, তাহলে আমাদের চিনির রসটা ভালো করে গোলাপ জামুনের মধ্যে ঢুকবে আর এগুলো ভালো মতো ফুলবে। আর এখানে দেখুন, একটাও কিন্তু গোলাপ জামুন আমাদের ফেটে যায়নি। আর তার সাথে খুব সুন্দরভাবে এগুলো ফ্রাইও হয়েছে। এবার আমরা বেঁচে থাকা যে গোলাপ জামুনগুলো ছিল সেগুলোকে ফ্রাই করে নেব। আর তেলটাকে ফ্রাই করার জন্য এখানে কিন্তু আমাদের তেলটাকে মিডিয়াম গরম রাখতে হবে। আর যখন আমাদের গোলাপ জামুনগুলো হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। আর এগুলোকে কন্টিনিউ নাড়িয়ে আমাদের ফ্রাই করে নিতে হবে। যত সুন্দর আমাদের গোলাপ জামুনগুলো ফ্রাই হবে, আমাদের রসটাও খুব সুন্দর গোলাপ জামুনগুলো অ্যাবজর্ব করতে পারবে। আর যখন সুন্দর একটা কালার চলে আসবে গোলাপ জামুনের মধ্যে, তখন এগুলোকে আমরা তেল থেকে বার করে নেব। এতে একটাও গোলাপ জামুন আমাদের ফেটে যাবে না। আর এখানে আমার সেকেন্ড ব্যাচে গোলাপ জামুনগুলো ফ্রাই হয়ে গেছে। আর এগুলোকে পুরো আমরা চিনি শিরার মধ্যে অ্যাড করে দেবো। আর চিনির রসের মধ্যে এগুলোকে ভালো করে মিক্স করে এখন এটাকে কভার করে আমরা 2-3 ঘন্টার জন্য ছেড়ে দেবো। আর 2 ঘন্টা পরে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের গোলাপ জামুনগুলো দেখতে। আর পুরো এখানে চিনির রসটাকে প্রত্যেকটা গোলাপ জামুন ভালো মতো অ্যাবজর্ব করে নিয়েছে। আর এখানে একটা গোলাপ জামুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন আর এটা কতটা সফট তৈরি হয়েছে। আর কাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই গোলাপ জামুনটা কতটা নরম তৈরি হয়েছে। মাত্র 1 কাপ সুজি দিয়ে কম উপকরণে কত ইজিলি আমরা এই সুজির গোলাপ জামুনগুলো তৈরি করে নিলাম। আর তার সাথে খেতেও দারুণ লাগে। তাহলে আপনারা অবশ্যই একবার এই সুজির গোলাপ জামুনটা ঘরে তৈরি করে দেখুন। আর আপনাদেরও এই গোলাপ জামুনের রেসিপি খুবই পছন্দ হবে। আর যদি আপনাদের আজকের এই রেসিপিটা একটু ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।